يا أمة محمد صلى الله عليه وسلم ما من أحد أغير من الله أن يزني عبده أو تزني أمته কোন বান্দা যখন জিনা করে, কোন নারী যখন জিনা ব্যভিচার করে, এই নারী পুরুষের জিনা ব্যভিচার আল্লাহ তাআলা এত বেশি অপছন্দ করে, আল্লাহর চাইতে বেশি অপছন্দ আর কেউ করে না। ব্যভিচার নামক অপরাধটা দুনিয়ার মানুষও অপছন্দ করে, এর চেয়ে বেশি অপছন্দ করে আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম ক্বালীলাও ওয়া লাবাকাইতুম কাসীরা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা কম হাসতে, বেশি বেশি কান্না করতা। আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমরা কম হাসতা, বেশি বেশি কান্না করতা। এখান থেকে শিখলাম আমাদের জীবনটা হাসি তামাশায় যেন না কাটে। আল্লাহর জন্য যেন চোখের পানি আসে। এটা যদি মাছির মাথা, এই মাথা পরিমাণও যদি চোখের পানি চোখের কোনায় উকি মারে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে 5 ভাগে আমরা ভাগ করব। 1 নম্বর দয়ার কান্না, 2 নম্বর নফল নামাজে নবীজির কান্না, 3 নম্বর কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীজির কান্না, 4 নম্বর উম্মতের জন্য নবীর কান্না, 5 নম্বর কবরের সামনে গিয়ে নবীর কান্না। এই 5 ধরনের কান্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে আমরা এই 5 ভাগে ভাগ করলাম। 1 নম্বর কান্না হলো দয়ার কান্না, মায়ার কান্না। এ ব্যাপারে আপনাদের সামনে 4টি দৃষ্টান্ত পেশ করি। 4টি দৃষ্টান্তই সহিহ বুখারীর বর্ণনা। 1 নম্বর দৃষ্টান্ত বুখারীর 1284 নম্বর হাদিস, 1284। এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিযা ফাতিনা। নবীজির কন্যা, এই কন্যার ঘরের নাতি অসুস্থ হয়েছে, এর মানে নবীজি হন সম্পর্কে নানা। তো নবীজির নাতি অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পর নবীজির মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ, মুমূর্ষ অবস্থা, আপনি একটু আমাদের বাসায় যদি আসতেন ভালো হতো। فأرسل يقرئ السلام ويقول إن لله ما أخذ وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب। মেয়ে বললেন, আব্বা একটু আসেন আমাদের বাড়িতে। নবীজি পাল্টা মেয়ের বাসায় সালাম পাঠাইলেন। সালাম পাঠিয়ে নবীজি বললেন, আমার মেয়েকে বলবা ইন্না লিল্লাহি মা আখাদা, যা নিয়ে যায় সেটাও আল্লাহর, ওয়া লাহু মা আ'তা, যা দেন এটাও আল্লাহর। নবীজি বুঝাইতে চায়, তোমার সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, এটাও আল্লাহর, আল্লাহ যদি এখন নিয়ে যায় এটাও আল্লাহর। বুঝছেন নি সবাই? হ্যাঁ, তোমার সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, এটাও আল্লাহর। সন্তান যদি আল্লাহ তাআলা নিয়ে যায়, বলেন এটাও কার? আল্লাহ। ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা
মা, নবীজি সংবাদ পাঠায়া দিলেন, মা প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে। তোমার সন্তানের যদি যাওয়ার সময় হয়ে যায়, তোমার সন্তানকে রাখার মতো অধিকার কারো নাই। আল্লাহ এতদিন দিয়েছেন, এটাও আল্লাহর। আল্লাহ তাআলা যদি নিয়ে যান, এটাও আল্লাহর। এই বইলা সংবাদ পাঠাইছে। শেষে বললেন, ফাল তাসবির ওয়াল তাহতাসিব, আমার মেয়েকে বলবা সে যেন ধৈর্য ধারণ করে আর সওয়াবের আশা করে। মেয়ে তো আপনারা জানেন, মেয়েরা বাবার কাছে একটু আবদার বেশি রাখে। মেয়ে আবার সংবাদ পাঠাইছে, আব্বা না, আপনি আসতে হবে। নবীজি বলছিলেন এই করো। মেয়ে আবার সংবাদ পাঠাইলেন, ফারসালাত ইলাইহি তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা, কসম দিয়ে পাঠাইলেন, আব্বা কসম লাগে, আপনি আসতে হবে। আপনি অবশ্যই, হাদিসের অনুবাদ লা ইয়াতিয়ান্নাহা, অবশ্যই অবশ্যই যেন নবীজি আসে। মেয়ের আবদার। فقام رسول الله صلى الله عليه وسلم ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت ورجال رضي الله تعالى عنهم। নবীজি রওনা করলেন, সাথে কয়েকজন সাহাবী নিলেন। হাদিসে 4 জন সাহাবীর নাম আসছে, সাদ ইবনে উবাদা, মুআজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, ওয়া রিজালুন, আরো কয়েকজন সাহাবী, তাদের নাম আসে নাই। এই 4 জনের নাম আছে। আর হাদিসের শেষে আছে আরো কিছু সাহাবী। তাদেরকে নিয়ে আল্লাহ রাসূল তার কন্যার বাড়িতে গেলেন। তো মেয়ের বাড়িতে যাওয়ার পর ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে বাচ্চাটাকে দেওয়া হলো, শিশুকে দেওয়া হলো, নাতিকে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাতাকাউ কান্নাহা শান্নুন, মশকের যেমন আওয়াজ, নাতির ভিতর থেকে এমন একটা আওয়াজ হচ্ছিল, মরে যাবে যাবে অবস্থা, তার খুব কষ্ট হচ্ছিল। ফাফাদাত আইনা, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে যায়, চোখ থেকে পানি বের হয়ে যায়। فقال له سعد بن عبادة رضي الله تعالى عنه يا رسول الله ما هذا। সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এটা কি আপনিও কান্না করেন? فقال رسول الله صلى الله عليه وسلم هذه رحمة جعلها الله في قلوب عباده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এটা হলো দয়া, এটা হলো মায়া। এই দয়া, এই মায়া আল্লাহ তাআলা তার বান্দার অন্তরের মধ্যে ঢেলে দেন। তাহলে বলেন তো, নবীজির এই কান্নাটা ছিল কিসের কান্না? দয়ার কান্না, মায়ার কান্না, ভালোবাসার কান্না, হৃদ্যতা, মোহাব্বতের কান্না ছিল এটা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা ইয়ারহামুল্লাহ মিন ইবাদিহির রুহামা, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যারা দয়াশীল, যারা মায়া, যাদের অন্তরে দয়া আছে, মায়া আছে, আল্লাহ তাদেরকেই মায়া করেন, দয়া করেন, রহমতের চাদরে আবদ্ধ করেন। তাহলে বলেন তো, নাতিকে কোলে নেওয়ার পর নবীর চোখে যেই পানিটা আসছে, এটা কিসের কান্না? দয়া, মায়ার। এই মায়া আল্লাহ বান্দার অন্তরে ঢেলে দেয়।